আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনে সব কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি। সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল। এদিকে ননদরা আসছে তাদের জামাই নিয়ে। এত কাজ করতে করতে কথাই বলতে পারলাম না। হঠাৎ একটা মেসেজ দিল আর লিখেছে, বউরে মনে হয় দেশে আর ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। পাগলের মতন কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে ভেতরটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়ছে ফোটায় ফোটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার করে বললাম, তোমার নাকে রক্ত কেন, কি হয়েছে তোমার? সে কোনো মতে বলল, আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কেউ দেখেনি, খোঁজও নেয়নি। হঠাৎ হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি। কোমরে বুকে অসহ্য ব্যথা। কোনো মতে একটু ডাকাডাকি করলাম, কয়েকজন এসে আমাকে হাসপাতালে নিল। ডান পাজরে 4টা রিবস ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা বাড়িতে পাঠালাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করাও, আমি আমার সব সোনাদানা বিক্রি করে হলেও তোমাকে টাকা পাঠাবো। আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে। আমি বলি সবাইকে একটু সাহায্য করতে। ননদরা মুখের উপর বলল, এখন তাদের পক্ষে কিচ্ছু দেওয়া সম্ভব না, অথচ তাদের পড়াশোনা, এমনকি বিয়ে, সংসারটা সব আমার স্বামীর টাকায় সাজানো। আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন, শাশুড়িও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। পরদিন থেকে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ কেন পরীক্ষায় ফেললেন? 3 দিন এত কল দিলাম, সে ধরেনি। তার রুমমেটকেও কল দিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতিতে একটা প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে কিভাবে বুঝাবো? ননদরা চলে গেল, আমি সন্তানকে বুকে চেপে কেঁদে চলেছি। 7 দিন পর তার রুমমেটের কল। ভাবি এই কথা বলে ওপার থেকে কান্নার আওয়াজ এলো। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, এত কল দিলাম ধরলেন না, আমার স্বামী কোথায়? তখন সে বলল, ভাবি সে আর নেই। আমি চিৎকার করে বললাম, নেই মানে কি? তখন সে বলল, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন অনেক লেট হয়ে গিয়েছে, ভেতরে রক্ত জমে গিয়েছিল, পারলাম না আমরা তাকে বাঁচাতে। আপনি শুধু কল দিচ্ছিলেন, ধরিনি, শুধু কেঁদেছি সবাই। ধরে কি বলবো আপনাকে, আমরা তো সবাই মানুষটাকে বাঁচাতে পারলাম না। একসাথে বিদেশের মাটিতে কাজ করছিলাম, কত স্বপ্ন ছিল একসাথে দেশে যাব, কিন্তু নিয়তি চায়নি। সে মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর তার সন্তানের জন্য তিল তিল করে টাকা জমিয়ে কিছু উপহার রেখে গিয়েছে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলছে, সামনের সপ্তাহেই চলে যাবে। আমি স্তব্ধ হয়ে যাই। আমার 2 বছরের মেয়ে এসে বলেছে, আম্মু কাঁদছো কেন, আব্বু কি বকেছে? এই কথা শুনে চিৎকার করে কেঁদে বলি, মারে তোর আব্বা আর কোনোদিনও বকবে না, আর তোকে কোলে নিয়ে আদরও করবে না, আর সে ঘরে এসেই তোকে কোলে নিয়ে চুমু দিবে না। আমার কান্নায় শ্বশুর শাশুড়ি ছুটে আসেন, আর শাশুড়ি সেন্সলেস হয়ে যান। আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম। পাড়া প্রতিবেশী এসে আমাদের হাসপাতালে নেয়। 1 সপ্তাহ পর লাশটা দেশে আসে। আসলে এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের আশেপাশে অনেক সময় ঘটে থাকে। আল্লাহ তাআলা সেই সকল ভাইদেরকে অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক যারা